31st নাইট, বছরের প্রথম রাত। এক মুহূর্তের উল্লাস, কিন্তু এই উল্লাসের আড়ালেই চাপা পড়ে যায় অনেক নীরব কান্না। দিন যতই যাচ্ছে, 31st নাইটকে ঘিরে অবাস্তব উন্মাদনা ততই বাড়ছে। 2022 সালের 31st নাইটে থেমে যায় 4 বছর বয়সী শিশু তানজিম উমায়েরের নিঃশ্বাস। আতশবাজির বিকট শব্দে ভীত হয়ে জন্মগত হৃদরোগে আক্রান্ত শিশুটি আর বাঁচেনি। 2024 সালে কামরাঙ্গীর চরে ঘটে আরেকটি মর্মান্তিক ঘটনা। উৎসবের উত্তেজনায় কেরোসিনে ফু দিতে গিয়ে আগুনে দগ্ধ হয় কিশোর সিয়াম। এক মুহূর্তের অসাবধানতা কেড়ে নেয় তার সম্ভাবনাময় জীবন। একই রাতের আতঙ্ক নারায়ণগঞ্জে প্রাণ নেয় 65 বছর বয়সী আব্দুল করিমের। মানুষের উল্লাস এখানেই থেমে থাকে না। ঢাকা সহ সারা দেশে আতশবাজির আলো ও শব্দে দিগ্ভ্রান্ত হয়ে মারা যায় অসংখ্য পশু পাখি। আতঙ্কে ছুটে বেড়ায় কুকুর, বিড়াল সহ গৃহপালিত পশু পাখিগুলো। প্রতি বছর 31শে ডিসেম্বর রাতে দেশজুড়ে আলো ও শব্দে মুখর হয়ে ওঠে চারপাশ। আকাশে উড়ে ফানুস, ফেটে পড়ে আতশবাজি, উচ্চস্বরে গান বাজনায় ভরে যায় শহর ও গ্রাম। কিন্তু এর বিপরীতে থাকে আরও একটি বাস্তবতা। ভয়ে কান চেপে ধরা শিশু, আতঙ্কে কাঁপতে থাকা বৃদ্ধ, শ্বাসকষ্টে ভোগা অসুস্থ মানুষ আর দিগ্ভ্রান্ত হয়ে ছুটে বেড়ানো পশু পাখি। গত বছরের 31st নাইটে দেশের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ড ঘটে। বসতঘর পুড়ে যায়, দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়, দগ্ধ হয় মানুষ। আতঙ্কে অসুস্থ হয়ে পড়েন অনেকেই। আনন্দের রাতে হাসপাতালগুলোর জরুরি বিভাগে ভিড় করে উদ্বিগ্ন পরিবার। এই রাতটি কোমলমতি শিশুদের জন্য আনন্দের নয়, বরং ভয়ের। বিকট শব্দে শিশুরা চমকে ওঠে, কাঁদতে থাকে দীর্ঘ সময়। মানসিক বিশেষজ্ঞরা বলছেন, এই ভয় শিশু মনে দীর্ঘস্থায়ী ট্রমা তৈরি করতে পারে। বৃদ্ধদের জন্যও এই রাত আরো কঠিন। হঠাৎ শব্দ, উচ্চ রক্তচাপ ও হৃদরোগের ঝুঁকি বাড়ায়, অনেকে অসুস্থ হয়ে পড়ে। সবচেয়ে নীরব ভুক্তভোগী পশু পাখিরা। ওরা কথা বলতে পারে না, অভিযোগ করতে পারে না, শুধু নীরব কষ্ট সহ্য করে। পরিবেশও ক্ষতিগ্রস্ত হয়, বিষাক্ত ধোঁয়া বাতাসে ছড়িয়ে পড়ে, শব্দ দূষণে নষ্ট হয় স্বাভাবিক পরিবেশ, আর আকাশ হয়ে ওঠে ধোঁয়াটেও ভারী। ধর্ম ও মানবিকতা আমাদের প্রশ্ন করতে শেখায়, অন্যের কষ্টের উপর দাঁড়িয়ে কি আনন্দ সম্ভব? সব ধর্মই শেখায় সংযমী ও শান্তিপূর্ণ উৎসবের কথা। মানুষ, প্রাণ ও প্রকৃতির নিরাপত্তায় প্রকৃত আনন্দ। প্রশাসনের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও প্রতি বছর নিয়ম ভাঙা হয়, অথচ নতুন বছর শুরু হতে পারে অন্যভাবে। নীরব প্রার্থনায়, পরিবারের সঙ্গে সময় কাটিয়ে, অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে। 31st নাইট যদি নতুন বছরের প্রতীক হয়, তবে সেই শুরু হোক মানবিকতায়। যেখানে কোনো শিশুরা ভয় পাবে না, কোনো বৃদ্ধ আতঙ্কে কাঁপবে না, কোনো অসুস্থ মানুষ কষ্ট পাবে না, কোনো পশু পাখি দিগ্ভ্রান্ত হবে না। তাই আতশবাজির আলোয় কিংবা বিকট শব্দে নয়, নতুন বছর শুরু হোক বিবেকের আলো দিয়ে। এতক্ষণ সাথে ছিলাম রাকিবুল ইসলাম রইস। ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।